আপা গো, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। আমার এক আত্মীয়র বাসায় আইছিলাম, এখন বাসাটাও খুঁজে পেতেছে না। যে ফোন নাম্বারটা ছিল ওই নাম্বারটাও বন্ধ। আমার আপা একটা রাত থাকতে দেন আপা, কালকে সকালে আমি চলে যাবো আপা। আপনাকে কোনো খাওয়ান দাওয়ান লাগবে না, শুধু একটা রাত আমার থাকতে দেন আপা। আমার বাসায় কোনো জায়গা না, তুমি তোমার ব্যবস্থা করে বাইরাও। কেন সমস্যা কি? এত রাগ দেখো কেন? রাগ দেবো না তো কি করবো? চিনে না জানি না একটা অপরিচিত মানুষ না ঘরে জায়গা দিছো, যদি একটা দুর্ঘটনা ঘটছে তখন কি করবো? এই তোমার বলছি না এই বিষয় নিয়ে আর কথা বলতে না, তুমি বেশি চিল্লাচিল্লি করো বুঝছো? এইটা মানুষ আসছে, তারা সাহায্য করা তো আমাদের কর্তব্য, তাই না? সাহায্য করছি, সমস্যা কি? ভাই একটু বিবেক রাখেন, বিপদে উপকার করছিলাম, এই তার প্রতিদান দিলেন। ভাই 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 গুলি করে না ভাই, গুলি করে না ভাই। কইছি উপকার করতে এই গাঞ্চ, হ্যাঁ? একটা পুরুষ মানুষ যদি রাস্তার মধ্যে বইরে ওকা দেয়, একবার যাস না সাহায্য করতে, একটা মেয়ে মানুষ বলছে আর গইলে গেছিস গা। হ্যাঁ, বলদের ঘরে বলদ কইছিলাম, বলদ শুনলো না কথা। বলদের 100 বার কইছি বিপদে বিপদে পারবো হাইদা বিপদ ডাইকা আনছে না। আমার কথা শুনেই না, আমার কথা একটু শুনে না। আমার কথা পছলে পড়ার মজা লাগে। আমার দায় ধমক, আমার খালি ধমকের উপরে ধমক দেয়। তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। এখন আলা চুপ থাকছি না, আলা দেখছস না? দেখ তোর বাবার আয় দেখ, আলা তোর ঘর দর সব খালি করে দিয়ে গেছে। তুই থাক, আলা তোর ঘরের মধ্যে তুই থাক। তোর সংসারের কপালে উষ্টা মারলাম, তোর সংসার আর করবোই না। বুঝতে পারি নাই তোর বুঝানোর গোষ্ঠী গায়ে থাক, তুই তোর ঘর। কি ব্যাপার এত দেরি? এই ভিতরে আসো, আসো। এই মহিলা কে? এই মহিলাকে পরে বলতেছি, ভিতরে আসো। কে? থামো না, পরে বলতেছি তো। যাও যাও ভিতরে যাও, এখানে বসো তুমি। হ্যাঁ তুমি এখানে থাকো, আমি বাকি ব্যবস্থা করতেছি তোমার জন্য। এই মহিলা কে বললা না? আরে এই মহিলা চরম বিপদে পড়ছে, অনেক কান্নাকাটি করতেছিল। তো তুমি চিনো? ঠিক আছে চিনি না, কিন্তু তারা দেখে আমার ভদ্র ফ্যামিলির মনে হয়েছে, তাই তারা সাহায্য করছি। চিনা নাই জানা না জন্য অপরিচিত মহিলা ঘরের ভিতরে না জায়গা দিচ্ছ তুমি? আসতে বলো, শুনতে পাইবো তো। শোনো, এই মহিলার দেখে আমার মনে হয়েছে যে অনেক বিপদে আছে সে, তার একটু সাহায্য করা দরকার, বুঝছো? এই কারণে তারা নিয়ে আসছি। তার সাহায্য করার নাই আইন না ঘরে ঢুকাইছো, অন্তত একটা বিপদে পড়ে মহিলা মানুষ, তখন কি করবা? আরে মহিলা কি বিপদ ফেলাইবো আমাদের বলো? যদি এটা পুরুষ হতো তাহলে বুঝতাম, কিন্তু সে একটা মহিলা, সে তো আমাদের কি কোনো বিপদে ফেলাইতে পারবো না, তাই না? আর মানব ধর্ম তো বড় ধর্ম, তাই না? আমরা একজন মানুষ আরেকজন মানুষের সাহায্য করবো, এটাই তো নিয়ম। তো মানব ধর্ম সাহায্য করবার আছে, কিছু টাকা দিয়ে দিতে যাইতে অন্য কোনো জায়গায়। আমি ভাবছিলাম ফার্স্টে তার টাকা দিব, কিন্তু যা অবস্থা দেখলাম যে টাকা দিয়েও এই সমস্যার সমাধান হবো না। তারে আজকে এক রাত এখানে থাকুক, সকালে না হয় চলে যাবো। এক রাতের জন্য ঘরে জায়গা আর কোন বিপদের পর ফালাইবো তুমি কে জানা? আল্লাহ জানে। হ্যাঁ, বোঝার চেষ্টা করো, একটা মেয়ে মানুষ বাইরে এত রাতের বেলা যদি থাকে, কোনো বিপদ আপদ তো হইতে পারে, তাই না? ছেলে তো আর না, যে কোনো বিপদ হইতে পারে। এই একটা নিরীহ মহিলার বাইরে ফেলা রেখে আসাটা কি আমাদের উচিত হইব বলো? কেমন মহিলা? কি বলে দেখি আমি? এই মহিলা, এই মরার কোনো জায়গা পেলে না, আমার বাসায় মরতে আছে, তোমার সমস্যাটা কোন জায়গায়? এই তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আপা গো, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। আমার এক আত্মীয়র বাসায় আইছিলাম, এখন বাসাটাও খুঁজে পেতেছে না। যে ফোন নাম্বারটা ছিল ওই নাম্বারটাও বন্ধ। এখন রাত্র অনেক হয়ে গেছে আপা, যে বাস আছে ওই বাসও বন্ধ হয়ে গেছে। কারণ কালকে সকাল ছাড়া ওই বাস করবো না আপা। আমার আপা একটা রাত থাকতে দেন আপা, কালকে সকালে আমি চলে যাবো আপা। আপনাকে কোনো খাওয়ান দাওয়ান লাগবে না, শুধু একটা রাত আমার থাকতে দেন আপা। আমার বাসায় কোনো জায়গা না, তুমি তোমার ব্যবস্থা করে বাইরাও। কি বলতেছো? তোমার একবার বলছি না যে মানুষের সাহায্য করা উচিত? বিপদে পড়ছে মেয়েটা, আর তুমি তার উপরে বের করতে সমস্যা কি তোমার? যাও তুমি করে যাও, যাও যাও। ভাইয়া, আমার মনে হয় আমার লেগে আপনাকে অনেক বড় সমস্যায় দিতে চাই। এই তুমি বসো, চুপ করে বসো, কথা বলবা না। তোমার ঘুমানোর ব্যবস্থা আমি করতেছি, তুমি থাকো এখানে। দেখো মহিলারা বাইর করো, তুমি কিন্তু বিপদে পড়তাছো। এই তোমার না বলছি এটা নিয়ে কথা বলবো না? তোমার সমস্যা কি? তোমার ভিতরে কি মানুষত্ব বলে কিছু নাই? একটা মানুষের বিপদে তো আরেকটা মানুষ সাহায্য করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? জায়গা জায়গা অনেক অঘটনা ঘটতাছে, তুমি কিন্তু খাল কেটে তুমি ঘরে ঢুকাইছো। কিন্তু এটা আমি বুঝবো, এটা তোমার বলতে হবে না। তুই যাও, ভিতরে যাও, বিছানা রেডি করো, যাও। কোনো সমস্যা যদি হয় না? আরে যাও তো, যাও। বুঝলাম না, সবার মন কি পাশান হয়ে গেছে গা? এনো বালিশ আর এই যে চাদর, এটা বিছায় শুয়ে পড়ে, ঠিক আছে? আমাদের আর ঘর নাই তো, এই একটা আর ওই একটা বেডরুম। তুমি এখানে থাকো, হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক আছে। কোনো কিছু লাগলে আমার জানাও। রাতে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ওয়াশরুমটা আমাদের রুমের ভিতর দিয়ে যাওয়ার সময় দরজা খোলা রাখছি আমি, তুমি যা টয়লেটে যাও, ঠিক আছে? যদি প্রয়োজন পড়ে। ওকে, থাকো।
আমার কথা আগে মজা লাগে না, পরে মজা লাগবো। যখন কথা পচাইবো তখন আমার কথা মজা লাগবো, তো আগে মজা লাগবো না। হাইদা ঘরে বিপদ ডেকে আনছে, যদি একটা দুর্ঘটনা ঘটে কখন যাবো? অপরিচিত মানুষ ঘরের মধ্যে না জায়গা দেওয়া লইছে। এত বকবক করতেছো কেন? রাতে খাওয়া দাওয়া করছো? না আমি খাইতাম না। কেন সমস্যা কি? এত রাগ দেখো কেন? রাগ দেবো না তো কি করবো? চিনে না জানি না, একটা অপরিচিত মানুষ না ঘরে জায়গা দিছো, যদি একটা দুর্ঘটনা ঘটে তখন কি করবো? এই তোমার বলছি না এই বিষয় নিয়ে আর কথা বলতে না, তুমি বেশি চিল্লাচিল্লি করো বুঝছো? এইটা মানুষ আসছে, তারা সাহায্য করা তো আমাদের কর্তব্য তাই না? সাহায্য করছি, সমস্যা কি? এই সংসারটা আইসি পর থেকে আমার কথার কোনো মূল্য দেয় না, কোনো যখন আমার কথার মূল্য দেয় না, কথা যখন পৌঁছা যাবে তখন আমার কথার মূল্য দেয়, এর আগে কোনো কথার মূল্য নাই আমার। হয়েছে, ঘুমাও, আর কথা বলা লাগবো না। যখন একটা দুর্ঘটনা ঘটবো তখন আলা মজা লাগবো। বাতি বন্ধ করবো কে? সুইচ তোমার পাশ দেয়া। বন্ধ করা পারতাম না আমি বন্ধ করতে। এই কে? ভাইয়া আমি ওই যে টয়লেটে যাবো তো, সুইচটা খুঁজে পেতেছি না লাইটের। ও আচ্ছা, ওই যে ওই পাশ দিয়ে যাও, একটু সামনে গেলেই টয়লেট আছে, টয়লেটের সাথে সুইচ আছে বুঝছো? যাও। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাইয়া চাবি পাইছেন? হ্যাঁ আমি চাবি ফালাইছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসেন, গেটে যে কোনো শব্দ না হয়, সবাই ঘুমায় গেছে, তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। কে এখন টের পাবি কে? একদম কোনো একটু শব্দ করবি না, কোনো শব্দ করবি এখানে ফেলে দিবি, ঠিক আছে? একদম চুপচাপ সোজা হও, সোজা হও, কোনো কথা নাই। ভাই আমরা তো কিছু করি নাই ভাই। একদম চুপ, ঠিক আছে? আরে বাহ, ও শব্দ করবি না, ঠিক আছে? আলমারি চাবি কই? আমাদের চাবি আচ্ছা ওঠে 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 এই যে রাখা ছিল। ওঠে ওঠে আলমারিগুলো যা আছে নাও, চালু কর। দেখলো
চেয়েছিলাম। হ্যাঁ পাইছো এদিকে হ আলমারিতে যা ছিল সব ব্যাগে নিয়ে নিছি। পাইছোস তো হ এই দেখ দেখো আলমারিতে কি পাইছোস এই দেখ ওই জায়গাটা স্বর্ণ অলঙ্কার ছিল। হ্যাঁ ধরেন চালু কর দেখ কি চালাক চিন্তা করছিস হ্যাঁ ভাই উপকারের এই প্রতিদান দিতেছেন আপনারা। হ্যাঁ এই উপকার করতে বসে কাটা তোরে তোরা কি বলছি উপকার করতে হ্যাঁ একটু শব্দ করবি না ঠিক আছে একটু শব্দ করবি একটা এখানে শোয়া দিবি ভালো মনে করে নিয়ে আইছিলাম। কথা কর ভাই ওই ফোন দুটো লন। ভাই ফোন নিয়ে না ভাই। তোরা কি কইছি শব্দ করতে না করছি আবার কথা কসকে হ্যাঁ তোর বউটা কত ভালো কোন টু শব্দ করে না বাঞ্চত উপকার করতে মেয়ে মেয়ে পাইছো না উপকার করবো মেয়ে রে হ্যাঁ বলা উপকার করতে আইছেন ধর চলো এসে পেলেন ধরেন। ও ওই তো পচা একটা রাখছি জায়গায় স্টিলের ভাই একটু বিবেক রাখেন, বিপদে উপকার করছিলাম, এই তার প্রতিদান দিলেন। ভাই 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 গুলি করে না ভাই, গুলি করে না ভাই। তোরা কইছি উপকার করতে এই বাঞ্চত হ্যাঁ একটা পুরুষ মানুষ যদি রাস্তার আমাদের গইরে ওকা দেয় একবার যাস না সাহায্য করতে একটা মেয়ে মানুষ বলছে আর গইলে গেছিস গা হ্যাঁ একেবারে দেবো আবার যদি পিছন কোনো রকম শব্দ করবি না একেবারে 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 দিবি মনে তো আছে কথাটা আবার কথা কয় না আচ্ছা ভাই ঠিক আছে ভাই। বাঞ্চত আবার এদিকে তাকাসকে একেবারে চোখটি উঠালাম জানোয়ারের বাচ্চা চল তাড়াতাড়ি যাও গেছি। বলদের ঘরে বলদ কইছিলাম বলদ শুনলো না কথা বলদের 100 বার কইছি বিপদে পারবো হাই দা বিপদ ডাইকা আনছে আলা আমার কথা শুনেই না আমার কথা একটু শুনে না আমার কথা পছলে পড়ার মজা লাগে আমার দায় ধমক আমার খালি ধমকের উপরে ধমক দেয় তুমি চুপ থাকো এখন আলা চুপ থাকছি না আলা দেখছস না দেখ তোর বাবার আয় দেখালা তোর ঘর দর সব খালি করে দিয়ে গেছে তুই থাক আলা তোর ঘরের মধ্যে তুই থাক তোর সংসারের কপালে উষ্টা মারলাম তোর সংসার আর করবোই আমি না বুঝতে পারি নাই তোর বুঝনের গোষ্ঠী গায়ে থাক তুই তোর ঘর কি করলাম। আরে কপাল রে কিচ্ছু নাই ঘরের মধ্যে সব আমার খালি করে লাগছে আমার সব শূন্য করে থুয়ে গেছে আমার ঘরে যা ছিল সব আমার পত্র ফকির বানায় থুয়ে গেছে 100 বার কইছিলাম হাই দা বিপদ ঘরে আনছস 100 বার না কইছ আমার কথা শুনস নাই আমার কথা শুনস না আমার কথা একটু না আমার কথা দাম দাস নাই আমার কথা পছলে পরে দাম দাস তোর কপালে লাত্তি তোর সংসার আর করুম না সকালটা খালি হলো তোর কপালে মুষ্টা তোর সংসার কপালে মুষ্টা আমি জামুগা তুই মনে রাখিস তুই থাক তোর তো পথ ফকির বানা তোর রাস্তাতে ভিক্ষা করবে আর খালি খাবি আত্মাইতা আমি কি জানতাম না কি এরকম করবো। আমার একটা কথা শব্দ করবি না কোনো স্নান করবি না আমি খালি সকালটা এরপর তোর কপালে দুষ্টামে তারপর জামুগা শোনো তুই থাক তোর ঘরে এই শোনো না, ওই শোনো।